আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে চলে আসলাম রান্নার আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপির রসা। তো শীত তো প্রায় চলে যাচ্ছে এরকম পালা। ফুলকপি আর কদিন পর পাওয়া যাবে বাজারে, কিন্তু খুব দাম দিয়ে কিনতে হবে এই আর কি। তো শীত চলে যাওয়ার আগে ভাবলাম বাসার সবাই এই ফুলকপির রেসিপিটা খুবই পছন্দ করে, আরও একবার বানিয়ে ফেলি। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ভাজতে দিয়ে দিব। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে পর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তেলাপিয়া মাছটা একটু কড়া করে ভাজবো, রান্না করব তো তাহলে আমি একটু কড়া করে ভাজি আর কি। আর একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের, বেশ একটু বড় বড় করে কেটেছি যাতে ভেঙে না যায়। আর নিয়েছি পেঁয়াজ গ্রেট করে, টমেটো গ্রেট করে নিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। আর এখানে আছে রসুন বাটা অল্প পরিমাণে, কাঁচামরিচ আছে, এটা দিয়ে আমি আরেকটা রেসিপি করবো এর জন্য করেছি আর কি। আর গুঁড়ো মশলা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো। তো এবারে আমি মাছটা ভাজা হয়ে গেল পর ফুলকপিগুলোকেও শুধু নুন আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। ফুলকপি ভাজার সময় একদমই মরিচের গুঁড়োটা দিবেন না, তাহলে কালারটা জানি কেমন হয়ে যায়, রান্না করলে আর সুন্দর লাগবে না কালারটা। শুধু হলুদ লবণ দিয়ে ভেজে নিলে ভালো, মানে ভালো হয়। আমি আমার মতো বললাম, এরপর আপনারা যেভাবে করেন আর কি। তো আস্তে আস্তে করে ফুলকপিগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে মাছটা ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। ফুলকপি ভাজা হয়ে যাবে পর তরকারিটা চাপিয়ে দিব রান্নায়। তো আমার ফুলকপি কিন্তু অলরেডি ভাজা শেষ, উঠিয়ে নিয়েছি। খুব বেশি ভাজিনি, হালকা করে একটু তেলে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মাছ আর ফুলকপি ভাজি করার পর যে অবশিষ্ট তেল আছে ওটাতেই আজকে রান্নাটা করে নিব। তো তেলটা গরম হয়ে যাবে পর আমি এখানে গোটা কয়েক পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে ভালো লাগে ফুলকপি রান্না করলে আমার কাছে। তো আজকে আমি একটু পাঁচফোড়ন দিয়ে রান্না করব আজকের মাছ ফুলকপির রসাটা। গোটা পাঁচফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালো করে পাঁচফোড়নের সেন্টটা বের হয়। এরপরে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা আগে দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজের মতো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভাজা হলে পর অল্প একটু পানি দিয়ে নিচে যাতে লেগে না যায়, এরপর আমি রসুন বাটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি দেখেন কালার চলে আসছে, একটু বাদামি কালার হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম নিচ থেকে যাতে লেগে না যায়। এবারে দিয়ে দিব পরিমাণ মতো, এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, ছোট চা স্পুন যে ওই স্পুনে 1 চামচ রসুন বাটা। এই রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে এক্সট্রা কোনো কাঁচা রসুনের গন্ধ না থাকে। সাথে দিয়ে দিব টমেটো যে গ্রেট করে রেখেছি, সেটাও একসাথে দিয়ে এর সাথে কষায় নিব ভালোভাবে।
এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। আগেই তো বলেছি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর লবণ আছে, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাতে দিতে হবে ভালোভাবে। প্রথমে আগে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো এই পেস্টের সাথে মশলাগুলো সব একসাথে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। ব্যাস, এবারে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হবে পর এখানে আমি একবারে ফুলকপি যে ভেজে রেখেছি সেটা দিয়েও একসাথে এই কষিয়ে নিব। আলতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, না হলে ফুলকপিটা তো আগে একটু রোস্ট করা আছে, ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। খুব বেশি নাড়তে যাবেন না। ফুলকপিটা কষানো হয়ে গেলে পর আমি অল্প একটু গরম পানি দিয়ে দিব, আর কি ঝোল খুব বেশি দিব না, একদম মাখা মাখা করে রান্না করব তো খুব বেশি ঝোল দিব না। তো ঝোলটা টকবক করে কিন্তু অলরেডি ফুটে গেছে। এরপরে আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যেই আমি নামিয়ে নিব। তো অল্প একটু টাইমের মধ্যেই কিন্তু আমার এই ইটা ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে, দেখুন। এবারে আমি তরকারিটা নামিয়ে নিব আর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো দেখুন গাইস, আমার রান্না কিন্তু অলরেডি শেষ। কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটার, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আজকের আমার এই রান্নাটা, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব বেশি ঝোল রাখিনি, রসায় যেরকম একটু ঝোল থাকে সেরকম রেখেছি। মাছটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর ফুলকপি কিন্তু একদম গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি। এইভাবে যদি ফুলকপিটা রান্না করেন খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, আর বাচ্চারাও পছন্দ করবে। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।